আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে ডেলিভারি করার ভিডিও। হ্যাঁ, মাল ডেলিভারি করার ভিডিও, পার্সেল করার ভিডিও। তো এই পার্সেল সম্বন্ধে বা ডেলিভারি সম্বন্ধে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, তাই জন্য আজকে আমরা এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। অনেক রকম প্রশ্ন বলতে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা কিভাবে বুকিং করব, আবার অনেকের প্রশ্ন থাকে বুকিং করার পরে মাল পাবো কি না, টাকা পেমেন্ট করার পরে আমরা মাল পাবো কি না। আবার কারো মনে প্রশ্ন থাকে যে মাল আসার পরে সব ঠিকমতো পাবো কি না, ভাঙা থাকবে কি না বা থাকবে কি না। এছাড়াও আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা আমাদের কাছ থেকে খুব কম খরচে আপনারা বাড়িতে বসে ডেলিভারি নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে এই যে গিয়ার পুলি। এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এই পুলি পাল্টানোর একটা মোটর রিপেয়ারিংয়ের জন্য। তো এই পুলিটা দেখিয়েছি। তো একজন কাস্টমার, উনি হচ্ছেন দোকানদার, পশ্চিম বর্ধমান থেকে উনি আর কি ফোন করেছিলেন আমাদের। তা উনি আমাদের বললেন, দাদা আমার এরকম গিয়ার পুলি লাগবে। আগেই বললাম উনি দোকানদার রয়েছে, অর্থাৎ কাজটা সবই জানেন, কাজ করেন এইসবে। তো বলল আমাদের পুলি লাগবে, গিয়ার পুলি আছে? আমরা বললাম হ্যাঁ নিশ্চয়ই আছে। তো বললো আমার লাগবে। আমরা বললাম কত? বললো 4 প্যাকেট দিয়ে দেবেন, মানে 4 পিস, মানে এই সেটটা 4 সেট। তো আমরা বললাম ঠিক আছে। তা উনি বললো আমাদের মালটা আমাদের ডেলিভারি করে দিতে হবে। আমরা বললাম ঠিক আছে, হয়ে যাবে। তা ওনাকে আমরা পেমেন্ট পাঠালাম, উনি কিন্তু আমাদের পেমেন্ট করে দিল। তারপরে ওনাকে আমরা এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই মালটা কি মাল পাঠাচ্ছি আমরা, সেটার ফটো ওনাকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। তো উনি দেখে নিয়েছে। উনি দেখুন, উনি কিন্তু একদম নতুন। আপনাদের যাদের অনেকেরই প্রশ্ন থাকে যে মাল মানে পেমেন্ট করার পরে আমরা মাল পাবো কি না, তো তার জন্য আগেই দেখাচ্ছি। দেখুন উনি কিন্তু একদম নতুন। উনি দোকানদার, অন্য জায়গা থেকে উনি করতো, কিন্তু আমাদের কাছে উনি এই প্রথম আমাদের কাছে এসে আমাদের কাছে বুকিং করেছে, প্রথম চান্সেই একদম। আগেই উনি পেমেন্ট করে দিয়েছে। তো দেখুন পেমেন্ট করার পরে কিন্তু আমরা এই ভিডিওটা করছি। তাহলে বুঝতেই পারছেন যারা দোকানদার হয় তারা কখনোই কিন্তু আপনার মাল পাঠাবে না বা মাল পৌঁছবে না, এরকম কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, তবে অবশ্যই আপনি যেখানেই পেমেন্ট করুন বা যেখান থেকে মাল নিন সেটাকে ভালোভাবে দেখে নেবেন যে সেটা সত্যিকারের আছে কি না। অনেকে আছে নতুন 1 পিস মাল এনে ভিডিও করে তারা করে দেয়, তাদের কাছে হলে কিন্তু আপনার টাকা চোর যাওয়ার ব্যাপার থাকে। এছাড়াও আমাদের কাছে যেমন, আমাদের কাছে আপনি যখন পেমেন্ট করবেন আপনার কাছে প্রমাণ থাকছে, প্রুফ থাকছে আপনার কাছে, আপনি যে নাম্বারে পাঠাচ্ছেন বা যেই আপনি কিউআর কোডে পাঠাচ্ছেন সেগুলো আপনার কাছে থাকছে, প্রমাণ থাকছে। তো এটা হয় না। এরপরে আপনাদের প্রশ্ন হলো যে মাল পাঠাবার পরে আমরা সব মাল ঠিক মতো পাবো কিনা, অর্থাৎ ভেঙে যাবে কিনা বা থাকবে কিনা। তো তার জন্যই আজকে আপনাদের আরও পরিষ্কারভাবে আমরা দেখিয়ে দেবো যে আমরা কিভাবে প্যাকিং করি বা কিভাবে মালগুলো পাঠাই। আর আরেকটা সবথেকে বড় জিনিস হচ্ছে, আজকে দেখুন, আজকে আমরা এইটা পাঠাচ্ছি পোস্ট অফিসের মাধ্যমে। হ্যাঁ, পোস্ট অফিসের মাধ্যমে। কেন? যেহেতু এই যে এগুলো ছোট মাল আছে আর উনিও দোকানদার, তো এই মালটা যদি আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই তাহলে অনেক চার্জ পড়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন এর উপরে যখন আরও অনেক চার্জ পড়বে, তারপরে উনি একজন দোকানদার, উনি কী লাভ করবে। যার জন্য আমরা কিন্তু পোস্ট অফিসে পাঠাচ্ছি। পোস্ট অফিসে পাঠালে কি হয়, অনেক কম খরচে আপনারা কিন্তু পেতে পারেন, কিন্তু ঝামেলাটা আমাদের বেশি। পোস্ট অফিসে পাঠালে কি হয়, আমাদের গিয়ে লাইন দিতে হয়, সেখানে মাপাটার ব্যাপার থাকে, অনেক কিছু মাপঝোঁক ওয়েটের ব্যাপার থাকে, লাইন দিয়ে সেটাকে গিয়ে আমাদের মানে অর্থাৎ পোস্ট অফিসে গিয়ে কিন্তু আমাদের মালটাকে ডেলিভারি করতে হয়। আর কুরিয়ার সার্ভিসও হলে কি হয়, আমরা একদম বাড়ি থেকেই আমাদের এখান থেকে, অর্থাৎ যেখান থেকে আমাদের অফিস বলুন, আপনার বাড়িতে বলুন, যেখান থেকেই আপনার মাল কিন্তু ফোন করলেই ওরা এসে নিয়ে যাবে, আপনার নিয়ে আপনার ডেলিভারি দিয়ে দেবে। তো আমরা দেখুন, আমরা কিন্তু আমাদের মানে ঝামেলা শর্ত, অর্থাৎ আমাদের কষ্ট হোক, আমরা তাও কিন্তু চাই আমরা কাস্টমার যাতে একটু কমে পায়। আমরা কিন্তু বলতেই পারতাম যে না হবে না, বা আমরা কুরিয়ার মাধ্যমে আপনাকে পাঠাবো। উনি কিন্তু আমাদের খুব ভালো লোক, উনি আমাদের সঙ্গে কথা বললো, আমরা বললাম ঠিক আছে আমরা পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমাদের একটু হোক, আমাদের স্টাফদের আমরা পাঠিয়ে দেবো, গিয়ে পোস্ট অফিসে গিয়ে মালটাকে বুকিং করে দেবেন। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আপনাদের বলছি, পোস্ট অফিসে মাল পাঠানোর আপনাদের আরেকটা সুবিধা আছে, অর্থাৎ যারা নিতে চাইছেন তাদের সুবিধা কি, কুরিয়ার সার্ভিসে অনেক সময় কী হয়, অনেক পিনকোড ওরা কভার করে না, অর্থাৎ কিছু কিছু জায়গায় আছে ওরা যেতে চায় না বা ওইখানটা ওদের ডেলিভারি মাল হয় না। অনেক সময় আপনি অ্যামাজন বলুন, ফ্লিপকার্টেও বলুন, আপনি কোনো মাল বুক করতে গেলেও দেখবেন মানে দিস পিন নাম্বার ইজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ ওখান থেকে আপনি মাল পাবেন না, ডেলিভারি হবে না। তো এটাও ঠিক তাই, কিছু কিছু কুরিয়ার সার্ভিস আছে বিশেষ করে গ্রামের ভিতরের দিকে, এমন জায়গায় আছে তারা কিন্তু মাল ডেলিভারি করে না। কিন্তু পোস্ট অফিসে সেটা আপনার হবে না, যেখানে আপনি যে কোনো পিনকোড, আপনার যে কোনো জায়গায় যে কোনো আপনি বসে বাড়িতে বসে ডেলিভারি নিতে পারেন। তবে হ্যাঁ, পোস্ট অফিসে একটা ব্যাপার আছে, একটু বেশি লাগে, 2-1 দিন বেশি টাইম লাগে। অবশ্য এখন কুরিয়ার সার্ভিসেও তো তাই হয়ে গেছে, 4-5 দিন টাইম নিয়ে নেয়। তো যাই হোক, তো কিন্তু আপনি এটা পাবেন, এর জন্য আপনি কিন্তু অনেক কমে পাবেন, অনেক কমে পাবেন। কুরিয়ার সার্ভিসে যা ডেলিভারি চার্জ নেয় সেটা কিন্তু
আপনারা পোস্ট অফিসের মাধ্যমে নিলে অনেক কমে পাবেন। তো এরপরে আপনাদের দেখাবো আমরা কিভাবে কি ডেলিভারি করি, আপনি কিভাবে পেতে পারেন। তো চলুন দেখুন, এই যে চারটে সেট আছে, চারটে সেট। এই যে প্রথমে এগুলো তো এই প্যাকেটের মধ্যে আছে, লক করা আছে। এগুলো এইভাবে আমরা এগুলোকে ভাঁজ করে নেব, এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে প্রত্যেকটা আমরা ভাঁজ করে নেব। এই যে এছাড়া আমাদের মোটর ডেলিভারি, অর্থাৎ মোটর কিট, ব্যাটারি ডেলিভারি আমাদের আগের ভিডিও দেওয়া আছে, অনেক আগে ভিডিও আমাদের দেওয়া আছে, আপনাদের দেখিয়েছি। আপনারা যদি কমেন্ট করেন সেটাও আমরা আপনাদের দেখাবো। তো এই যে আমরা পুরো এটাকে নিয়ে সুন্দরভাবে, যত সুন্দরভাবে আপনি প্যাকিং করবেন তত ভালোভাবে কাস্টমারের কাছে মালটা পৌঁছবে, কোনো ভাঙবে না, কিছু হবে না। এই যে তো এইগুলো আমরা এটা করে নিলাম। এই যে চারটে এইভাবে আমরা সুন্দর করে চারটেকে করে নিলাম। এটাকে আমরা টেপ মারছি না, কারণ টেপ মারতে মানে অনেক সময় খুলতে গেলে হয়তো প্যাকেট ছিঁড়ে যেতে পারে বা হতে পারে, তো সেই জন্য আমরা মারছি না। এরপরে আমরা কি করব, এই যে একটা বাবুল প্যাকেট রয়েছে, এই বাবুল প্যাকেটের মধ্যে আমরা এটাকে ঢুকিয়ে দেবো। এই যে এই বাবুল প্যাকেটটা কি হয়, অনেকটা প্রোটেক্ট করে আর কি, মানে কোনো ভাঙাচোরার ব্যাপার থাকে না। তো আমরা এটাকে এই সুন্দরভাবে আমরা এটাকে একদম এই যে ধারের মধ্যে বসিয়ে দেবো। আমরা দুটো করে উপরে উপরে বলে, একটার উপরে আরেকটা, আর দুটো লাইন আমরা করবো। এই যে চারটে, মানে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এইভাবে আমরা ঢুকিয়ে দিলাম। এই যে দেখুন, এইভাবে এই পাশাপাশি দুটো রাখলাম। এইবার এটাকে এইভাবে আমরা মুড়ে দিলাম। এইবার কিন্তু আমরা এটাকে সেলো টেপ দিয়ে আমরা এটাকে করে দেবো। এই যে এটাকে আমরা সেলো টেপ দিয়ে এইভাবে করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটাকে একটু কেটে নেবো, বাদ দিয়ে দেবো অল্প। এই যে এইবার আমরা এটাকে সুন্দরভাবে একদম, এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে আমরা এইভাবে একদম পুরো কভার করে দেবো, ভালোভাবে আমরা মুড়ে দেবো। এতে কি হবে, মালটা কোনো ভাঙার চান্স থাকবে না, নড়বে না, চড়বে না, কিচ্ছু হবে না। এই যে এইবার আমরা এদিক থেকেও একটা এইভাবে দিয়ে দিলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা এটাকে কেটে দেবো। এই আমরা কেটে দিলাম। দেখুন খুব সুন্দর একটা হয়ে গেল, ছোট্টর মধ্যে আমরা এটাকে করে দিলাম। এটা কি হবে, আর কোনো নড়বে না, চড়বে না, কোনো কিছু হবে না। এইবার আমরা একটা বক্স বানিয়ে রেখেছি, যেরকম মাল হবে, যেরকম প্রোডাক্ট থাকবে সেরকম একটা সাইজের বক্স আপনাদের তৈরি করে নিতে হবে, মানে আমরা তৈরি করে নিই। তো এটার মধ্যে আমরা এটাকে বসিয়ে দেবো। এই যে এটার মধ্যে আমরা এটাকে বসিয়ে দেবো। তার আগে আমরা এই যে একটা কভার দিয়ে দেবো, মানে একটা এই মালটা দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। দেখুন আমরা একটা নিজেরা বক্স বানিয়ে রেখেছি, যেরকম মাল হয় সেরকম সাইজে এরকম একটা পিসবোর্ড দিয়ে বক্স বানাতে হয়, কারণ এটা কভার করার জন্য, যাতে আগেই বললাম কোনো কিছু যাতে ক্ষতি না হয়, ড্যামেজ না হয়। তো এইবার এটার উপরে আমরা এটাকে বসিয়ে দেবো। এবার এই যে দুধারে ফাঁকা রয়েছে, এটাকে আরও ছোট করা যেত, কিন্তু তবু আমরা এটা রেখেছি, কারণ একদম ছোট করলে গায়ে গায়ে যদি লেগে থাকে এইভাবে, তাহলে কোনো কারণে কোনো চাপ নিয়ে যাওয়ার সময় কোনো কিছু পড়লে হয়তো ভেঙে যেতে পারে, অন্য মালও হয়তো এরকম হতে পারে। তো তার জন্য আমরা কি করব, এই যে আমরা এই যে রেখেছি, আমরা এটাকে দু ভাঁজ করে নেব। দু ভাঁজ করে নিলে এটা একটা হলো, অনেকটা স্প্রিং টাইপের কাজ করবে। এই যে এইভাবে আমরা সাইডে দিয়ে দিলাম। এটাও ঠিক তাই, আরেকটা এই যে আমরা এই দিয়ে দিলাম। এই যে দুটো এইভাবে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে একটা রয়েছে, আমরা এটাকে এইভাবে দিয়ে দেবো। এইভাবে আমরা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখুন একদম সুন্দর হয়ে গেল। এইবার এটাকে আমরা এইভাবে একদম ঢেকে দেবো। এই যে দেখুন এর মধ্যে কিন্তু আর নড়ছে না। হ্যাঁ, দারুণই হয়ে গেল। এগুলো নিয়ে যাওয়ার সময় কি হবে, যাতে কুরিয়ার সার্ভিস বলুন বা পোস্ট অফিস, যেখানে আপনি যখন ডেলিভারি করবেন, ওরা তো ব্যাগের মধ্যে নেয়, অনেক সময় দুমদারাক্কা ফেলেও, হ্যাঁ, মানে নাবানোর জন্য বা করার জন্য। তো সেগুলোর জন্য এতে কিন্তু কোনো চোট পড়বে না। যত ভালোভাবে আপনি প্যাকিং করবেন তত কিন্তু ভালোভাবে কাস্টমারের কাছে পৌঁছবে, সেটা কিন্তু আমরা সবসময় লক্ষ্য রাখি। আগেই বললাম ছোট্ট একটা মাল, এটা কিন্তু আমরা ছোট্ট একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারতাম, কিন্তু না, কাস্টমারকে আমরা সবসময় চেষ্টা করি যাতে কাস্টমার অসুবিধা না হয়, ক্ষতি না হয়। তো এইবার আমরা কি করব, এই যে আমাদের মোটামুটি বক্স এটা হয়ে গেল। এইবার আমরা সবার প্রথমে আমরা কি করব, আমাদের একটা লেবেল মেরে দেবো। এই যে আমাদের এই স্টিকারটা আমরা মেরে দেবো। এতে দুটো জিনিস হবে, এক তো আমাদের লেবেলটা হয়ে গেল, এটা লক হয়ে গেল। এই দেখুন এখানটায় লক হয়ে যাবে। এই যে এটা খোলা যাবে না, কিন্তু কোনো কারণে এটা হয় না যদিও বা, তবু এটা কোনো কারণে
কেউ খুলতে পারবে না, মানে ডেলিভারি করার আগে পর্যন্ত কেউ খুলতে পারবে না। এটা আমরা যদি মানে সেলো টেপ দিয়ে ইয়ে করে দিই, সেলো টেপ তো দেবই, কিন্তু তার আগে এটা দিচ্ছি মানে এটা একটা লক সিস্টেম, এটা মানে খুলতে গেলেই কিন্তু ছিঁড়ে যাবে। তখন ছিঁড়ে গেলে কি হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা ওপেন করা হয়েছে, হ্যাঁ, বা খোলা হয়েছে। তো এই জন্য প্রথমে আমরা এটা দেব। তারপরে এই যে আমরা একটা টাইপ করে কাস্টমারের নাম এবং আমাদের নাম ঠিকানা, কাস্টমারের নাম ঠিকানা সব আমরা এটা প্রিন্ট করে রেখেছি। এইটা আমরা এদিকে এটাতে মেরে দেবো, আমরা এইভাবে আমরা মেরে দেবো। আর উল্টো দিকে আমাদের এই যে ব্র্যান্ড নেমের আমাদের একটা স্টিকার আমরা এটা মেরে দেবো। এটাতে কি হলো, এটা লকও হয়ে গেল, কেউ খুলতে পারবে না, এই লক হয়ে গেল। আর এদিকে আমাদের অ্যাড্রেসটা থাকছে, কাস্টমারের অ্যাড্রেস থাকছে, যেখানে আমরা ডেলিভারি ইয়ে করবো সেখানে তার অ্যাড্রেস থাকছে, এবং আমরা কোথা থেকে যাচ্ছে, যারা পাঠাচ্ছে, অর্থাৎ আমরা আমাদের কোম্পানির নাম ইয়ে সব রয়েছে। যে যাই হোক, এবার আমরা চলুন এই আমরা স্টিকারটাকে এটাকে আগে মেরে দিই। তো আমরা এটাকে রেখে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে আমরা সুন্দরভাবে উল্টো দিকে, মানে যেদিকে আমরা নামটা মারবো তার উল্টো দিকে আমরা একদম মেরে দেবো। এই যে এতে কি হলো, প্রথম বাক্সটাও লক হয়ে গেল, এই যে দেখুন। এবার এটা তুলতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে, তুলতে গেলে ছিঁড়ে যাবে, আর ছিঁড়ে গেলে তখন বুঝতেই পারবেন যেটা ইয়ে হয়েছে। এই যে এটা হয়ে গেল, একটাই থাক। এইবার আমরা কি করব, এই উল্টো দিকে আমরা এই যে আমাদের আগেই বললাম এইটা মেরে দেবো। এই যে, তো এটা আমরা এই টেপ দিয়েই করব, আঠা দিয়ে দরকার নেই আমাদের, এটা টেপ দিয়েই আমরা করে দেবো। এই আমরা দিয়ে দিলাম। এই হয়ে গেল, আমরা আরও দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, আমরা এই দিয়ে দিলাম, সুন্দরভাবে হয়ে গেল একদম। এইবার আমরা কি করব, এদিকটাও এইভাবেও আমরা দিয়ে দেবো। খুব সুন্দর হয়ে গেল দেখুন, একদম এই মালটা ফেলে দিলেও কিচ্ছু হবে না, বুঝতেই পাচ্ছেন, একদম দারুণ হয়ে গেল, দেখে নিন। তো এই যে বন্ধুরা আপনারা দেখলেন, খুব সুন্দর হয়ে গেল একদম। আমরা এখানটাও ইয়ে করে দেবো, এই মালটা এখানটা একটুখানি একটা টেপ দিয়ে দেবো। তো আপনাদের বলা রইল, যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের ফোন করবেন, আমরা সেরকম হলে আপনাদের আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। আমরা সাধারণত ইয়েতেই পাঠাই, আমরা কুরিয়ার সার্ভিসেই মাল আমরা ডেলিভারি করি। কিন্তু কোনো কারণে যদি আপনাদের কমের মধ্যে দরকার হয়, বা সেরকম যদি আপনাদের প্রয়োজন হয়, বা পিনকোড যদি সেরকম হয়, অর্থাৎ ভেতরের দিকে যদি আপনাদের হয়, আমরা কিন্তু করে দেবো। তাতে কি হবে, আপনাদের কমের মধ্যেও আপনারা পেয়ে যাবেন, আর যে কোনো জায়গায় আপনি কিন্তু বাড়িতে বসে ডেলিভারি নিতে পারবেন। তবে একটাই কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন বলুন, বা একটাই ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে কিন্তু আগে পেমেন্ট করতে হবে, ক্যাশ অন ডেলিভারির ব্যাপারটা নেই। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারির ব্যাপারটা এই কারণেই নেই, আগে আমাদের ছিল, আমরা প্রথম যখন করেছি অনেক আমাদের রিটার্ন এসছে মাল। অনেকে কি হয় এমনিভাবে বুক করে দেয়, অনেকে ইয়ার কি করে বলুন বা ইয়ে করুন বুক করে দেয়, কেউ বা ফোন করার পর কুরিয়ার সার্ভিসে যখন লোক যায় তখন ফোন করার পর ফোন তোলে না। হ্যাঁ, কেউ আবার বলে আমরা বাইরে আছি, 3 দিন পরে আসুন, মালটা আমাদের কাছে রিটার্ন চলে আসে। তাহলে বুঝতেই পারছে, মানে যাওয়া আসার খরচা আমাদেরই ইয়ে থেকে গেল, কোনো ইয়ে হলো না। এই জন্য আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আপনারা যদি নিতে চান তো আপনারা আগে আপনাদের পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু আপনারা মাল যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন। আপনারা
যে কোনো এলাকায় যে কোনো পিনকোডে আপনারা বাড়িতে বসে মাল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন বা আপনাদের যেগুলো প্রশ্নগুলো ছিল সেগুলো প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছেন। যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু কখনোই কাস্টমারকে মানে ধোকা দেবে না বা ইয়ে করবে না, ফ্রড করবে না। যারা নতুন নতুন ইউটিউবার আছে, কিছু কিছু আছে এক পিস মাল এনে ফিট করছে, সেটা নিয়ে আপনাদের দেখিয়ে দিল এই দোকান এই মাল এই ব্যাপার, আপনারা সেখানেই ভাবলেন হয়তো খুব ভালো। অনেকে আবার টোপ দেয়, খুব কম দামে আপনাকে বলে দিল, আপনি সেখানে পেমেন্ট করলেন, ব্যাস হয়ে গেল। কিন্তু তা নয়, আপনারা যখনই যেখানেই নিন, আমাদের কাছে বলে ব্যাপার নয়, আপনি অন্য জায়গায় নিলেও নেওয়ার আগে ভালোভাবে আপনি একটু দেখে নেবেন যে হ্যাঁ আমাদের ভিডিওগুলো দেখেও আপনারা জানেন, বা আপনাদের ফোন সবসময় খোলা থাকে। সব থেকে বড় কথা হচ্ছে এটাই, যেখানে দেখবেন ফোন আপনি সবসময় পাবেন সেখানে জানবেন কিন্তু কোনো ফ্রড হবার বা কোনো ইয়ে হবার চান্স থাকবে না। আর যারা ফোন ধরে না, যারা দেখবেন ফোন নেয়ই না, তাদের কাছে করলে কিন্তু আপনার অনেক অসুবিধা হতে পারে। হ্যাঁ, আর আমাদের তো আপনারা দেখেছেন, আপনাদের ভালোবাসায় বা আপনাদের বিশ্বাসের জন্য আমাদের কিন্তু প্রায় কাজ লেগে থাকে। আমাদের মাল অনেক দূরে দূরে আমাদের মাল ডেলিভারি হয়, তবে বেশিরভাগ লোক কিন্তু আমাদের এখানে এসে নিয়ে যায়। তো আপনারা যদি মাল নিতে চান, আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আমরা করি। এছাড়াও আমাদের বড় মাল, মোটরের মাল তো আমাদের প্যাকিংয়ের আপনাদের ভিডিও আগেই দিয়েছি আমরা। এছাড়াও যদি আপনারা কমেন্ট করেন, আমরা যখন বড় মাল ডেলিভারি করব, অর্থাৎ মোটর, ব্যাটারি সেট, ফুল প্যাকেজ আমরা যখন ডেলিভারি করব, আপনারা যদি কমেন্ট করেন, জানতে চান, লেখেন, তাহলে আমরা কিন্তু আপনাদের ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে।